পার্থিব জগতের সৌন্দর্য টাকা পয়সার লোভে পড়ে, ছেলে মেয়ের মহাব্বতে পড়ে মুনাফিকের মতো যারা আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে গাফিল থাকবে, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। সুতরাং ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে ছেলে মেয়ে টাকা পয়সার লোভ থেকে দূরে থাকতে হবে। মুমিনদেরকে সতর্ক করেছেন আয়াতে দুইটি জিনিস থেকে, একটি হলো মাল সম্পদ, অপরটি হচ্ছে ছেলে মেয়ে। এই দুইটা কারণে মানুষ উদাসীন হয়, আর যারা উদাসীন তারা ক্ষতিগ্রস্ত। মা সম্পদ, সম্পদ হল পার্থিব জগতের সৌন্দর্য, ছেলে মেয়ে পার্থিব জগতের সৌন্দর্য। আল্লাহ পাক বলছেন المال والبنون زينة الحياة الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে দুনিয়ার মানুষেরা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো পার্থিব জগতের সৌন্দর্য। কেউ যারা এগুলোর পিছনে পড়ে ইসলাম থেকে দূরে সরে না যায়, টাকার মহাব্বতে পড়ে, ছেলে মেয়ের মহাব্বতে পড়ে, আল্লাহ জিকির থেকে যারা কেউ দূরে সরে না যায়, সুতরাং মা সম্পদ, এই সম্পদকে সঠিক কাজে লাগাতে হবে। যদি আপনি এই সম্পদকে সঠিক কাজে না লাগান, এই সম্পদের কারণে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই সম্পদের কারণে হয়তো আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী বলেন, পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করবে, পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা। এই পাঁচটা জিনিসের মধ্যে অন্যতম গনিমত হল আল্লাহর নবী বলেন, পাঁচটি জিনিস আসার করবে, পাঁচটি জিনিসের কদর করতে হবে। তার মধ্যে অন্যতম সম্পদ হল, সম্পদের কদর করতে হবে সম্পদ চলে যাওয়ার আগে। সম্পদ, আপনার সম্পদ আছে, এই সম্পদকে কাজে লাগাতে হবে। সম্পদ আপনি কোন পথে অর্জন করেছেন এবং কোন পথে দিয়ে করেছেন, তার হিসাব আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশ ছাড়া কোনো আরশ থাকবে না, আল্লাহ পাকের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ার নিচে আশ্রয় দান করবেন। 7টি জিনিসের মধ্যে অন্যতম হলো এই যে সম্পদ। আপনি সম্পদ যদি দিনের কাজে ব্যয় করেন, সৎকার করেন, যে ভাই যে বোন আল্লাহর পথে, ইসলামের পথে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান সৎকার করে, এমন সৎকার করে যে এমন দান করে যে কি করে ডান হাত যায় না, ডান হাতে সৎকার করে তার বাম হাত যায় না, বাম হাতে সৎকার করে তার ডান হাত যায় না। এমন এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, এই সম্পদের ব্যাপারে
সহযোগিতা করতে হবে। আজকে এই ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে যদি আপনারা দান করেন, দান করার কারণে, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন দানের কারণে বলা মুসিবত দূর করে দেন। আমার ভাই, আমার বোন, আপনার সম্পদ আছে, এই সম্পদটা আপনি কাজে লাগান। দান খয়রাত করলে দানে ধন কমে না, বাড়ে। আপনি যদি এই সম্পদ যদি দান করেন, তাহলে সদকা করলে সদকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বহু গুণে বাড়িয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। আপনি যে সদকা করেন, এই সদকার কারণে বলা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমগণ, আমার ভাইয়েরা, এই যে ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার জন্য অনেক কিছু প্রয়োজন আছে। আপনি মৃত্যুর আগে তিনটা কাজ করে যাবেন। এই তিনটা কাজ যদি আপনি করে যেতে পারেন, তাহলে আপনি কবরে শুয়ে আছেন, আপনি মা, আপনি বাবা, আপনার কবরে সব যেতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মরার সাথে সাথে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমল এমন হয়েছে, যে আমল যদি কোন বান্দা বান্দি জীবিত থাকতে করে যায়, তাহলে কবরে থাকতে তার কবরে এগুলো সওয়াব যেতেই থাকবে। এইরকম আমল হলো তিন। এক নম্বর আমল হলো সদকায়ে জারিয়া। মুসলমান ভাইয়েরা, আপনি ভাই, আপনি বোন মৃত্যুর পূর্বে যদি সদকায়ে জারিয়া করে যেতে পারেন, সদকায়ে জারিয়ার মতো একটা আমল যদি করে যেতে পারেন, আপনি মা কবরে শুয়ে আছেন, তারপরও সওয়াব যেতেই থাকবে। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া হলো এমন সদকা, এমন দান, এমন দান যে দান প্রবাহিত থাকবে। দান মানে প্রবাহিত হওয়া। মনে করেন, এই যে আজকে ফুরকানিয়া মাদ্রাসা মাহফিল, এখানে মক্তব আছে, মসজিদ আছে। আপনি যদি মসজিদের জন্য কিছু একটা করা যান, বা মাদ্রাসার জন্য যদি কিছু একটা করা যান, একটা টিউবওয়েলের ব্যবস্থা করা যান, মসজিদের জন্য যদি একটা ওযুখানার ব্যবস্থা করা যান, তাহলে এই ওযুখানা, এই টিউবওয়েল হলো আপনার জন্য সদকায়ে জারিয়া। আপনি মরে গেছেন, কবরে শুয়ে আছেন, এই ওযুখানা যতদিন থাকবে, যতদিন মুসল্লিরা ওযুখানায় দাঁড়িয়ে ওযু করে নামাজ পড়বে, এগুলো সব আপনার কবরে যেতেই থাকবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া এত বড় সুন্দর আমল, আল্লাহ হাবিব বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো সে, সালাত ব্যক্তি সে, যে দুনিয়াতে থাকতে অন্ধকার কবরের জন্য আমল করে যায়। আমল করে, বেশি ওয়াজের প্রয়োজন নাই, যা শুনবেন তা আমল করার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে
বেশি ওয়াজের প্রয়োজন নয়। লাখ লাখ বক্তারে ওয়াজ করায়, ওয়াজ শ্রবণ করে, কিন্তু আমল হয় না। যে আমল কালাম থেকে যায়, যে বেনামাজ সে বেনামাজ থেকে যায়, যে সুদ করে সে সুদ করে থেকে যায়, যে গীবত করে সে গীবত থেকে যায়, যে হাঙ্গামা সৃষ্টি করে সমাজ অশান্তি সৃষ্টি করে সে অশান্তিতে থেকে যায়। তাহলে এত ঠেকা দিয়ে ভক্ত এনে ওয়াজ শ্রবণ করার লাভ কি? সুতরাং তিনটি আমল করা যাবেন, তিনটা সবাব আমি দিয়ে যাচ্ছি। ভাইয়ের আমার সৎখে জারিয়া, এই যে মসজিদের একটা কিছু করেন, একটা ফ্যানের ব্যবস্থা করেন বা ইটের ব্যবস্থা করে দেন, মাদ্রাসার জন্য একটা গরুর ব্যবস্থা করে দেন, এগুলো সবাব আপনার কবরে যে নাম্বার 2, আল্লাহর হাবিব বললেন এমন জ্ঞান, এমন বিদ্যা, এমন জ্ঞান, যে এলমের কারণে সমাজ উপকার হয়েছে, জাতি উপকার হয়েছে, যে এলমের কারণে ব্যক্তি উপকারিত হয়েছে, সমাজের মানুষ উপকারিত হয়েছে, পরিবারের মানুষ লাভবান হয়েছে, দিনের পথে এসেছে। এই আলম হল সৎকায়ে জারিয়া। আপনি মরে গেছেন, আপনার কবরে এই আলমের সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহর হাবিব বলেন আওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান। আপনি মুসলমান ভাই, আপনি মা, আপনি বাবা, এমন সন্তান দুনিয়ার বুকে রেখে গেছেন যারা আপনার জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে। তাহলে তিনটি সদকা যে দিন আবার কখনো বন্ধ হবে না, মরলে বন্ধ হবে না। সদকায়ে জারিয়া, উপকারিতা জ্ঞান, নেক সন্তান। আমার মামুনরা, আমার মামুনরা, আমার ভাইয়েরা, আমি বলি যে কোনো জায়গায় আমি বলি সন্তানের বিষয়ে। প্রথমে যে আয়াতকে আমি তেলাওয়াত করেছি, আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে জাকির বা উদাসীন না করে। সন্তান হল মা বাবার জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার, আদরের জিনিস, মহাব্বতের জিনিস। এই সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য বেশি টাকা পয়সা না রেখে সন্তানগুলোকে সম্পদ হিসাবে করে যান। আপনি যদি সন্তানগুলো মানুষ হিসাবে যদি গঠন করতে না পারেন, তাহলে বুড়ো বয়সে আপনাকে কষ্ট করতে হবে, বৃদ্ধাশ্রমে যেতে হবে। আমরা দেখি অনেক মা বাবা আমাদের কাছে এসে নালিশ করে, সন্তানের ব্যাপারে নালিশ করে।